পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা। তার জাতীয় চিহ্নর মধ্যে দেখবা একটা ঈগল। তার কারণ কি? কেরে আমেরিকার মতন দেশ একটা ঈগল পাখিরে তার জাতীয় চিহ্ন বানাইছে, আর তার নামও রাখছে পিটার। নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা সবাই জানি একটা সাকসেসফুল মানুষের মাইন্ডসেট জেনারেল মানুষ থেকে অনেক আলাদা, আর ঈগল তো পাখির রাজা। তুইলে ভাবতে পারো তার মাইন্ডসেট কদ্দূর আলাদা হইব। তো কি এমন শিখতে পারি আমরা ঈগল পাখির থেকে যেটা আমরা লাইফে সাকসেসফুল বানাইবো? চলো দেখি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমরা এরকম এমন 5টা ঈগল মেন্টালিটির কথা যেটা তারা সবাই ফলো করছে আর অহনও করে। আর তুমিও যদি এই মাইন্ডসেট ফলো করন শুরু করো, পৃথিবীর কেউ তোমার আটকাতে পারতো না সাকসেসফুল হইতে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথম মাইন্ডসেট যেটা আমরা একটা ঈগল থেকে শিখতে পারি, এটা হইল ঈগল একলা উড়ে। বন্ধুরা, ঈগল রে কোনো সময় দেখতে না অন্য কোনো পাখির লগে উঠতেছে, হয়তো ঈগলের লগে উড়বো আর নাইলে একলা উড়বো। তো তার থেকে আমরা এটা শিখতে পারি যে জীবনে উপরে উঠতে গেলে একলা চলতে শিখো, আর ওইসব নেরো মাইন্ডেড মানুষ থেকে দূরে থাকো। কারণ ইডই তোমার সময় যখন তুমি নিজেরে ভালো কইরা জানতে পারবা। তো যে লাইনে সাকসেসফুল হইতে চাও ওই লাইনের মানুষের লগে চলো, আর নাইলে একলা চলো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা আমরা একটা ঈগল থেকে শিখতে পারি, এটা হইল ঈগলের গোল আর ভিশন খুব ক্লিয়ার আর স্ট্রং। বন্ধুরা, ঈগল তার শিকার 5 কিলোমিটার দূরের থেকে দেখতে পারে, আর একবার তার গোল সেট করে লাইলে যতই ডিফিকাল্টি আয়োগ তার শিকার কইরই সারে। আর তার থেকে আমরা এটা শিখতে পারি যে নিজের গোল আর ভিশন ক্লিয়ার রাখো, আর যতই মুশকিল হোক এটারে অ্যাচিভ করো। কারণ এই অ্যাচিভমেন্টই হইব তোমার জীবনের আসল খুশি। কয় না, যখন হাসির লোকে কান্দায় ওই হাসির সামনে সারা দুনিয়া ছোট লাগে। 3 নাম্বার মাইন্ডসেট যেটা আমরা একটা ঈগল থেকে শিখতে পারি, এটা হইল ঈগল মরা জিনিস খানা। বন্ধুরা, ঈগল রে কোনো সময় দেখতা না মরা পশু পাখি খাইতে। যা খাইব নিজে ইনস্ট্যান্ট শিকার কইরা খাইব। আর তার থেকে আমরা এটা শিখতে পারি আমরা পাস্ট মইরা গেছে গা, তার চিন্তা প্রেজেন্টে কইরা নিজের এনার্জি নষ্ট করো না। নিজের প্রেজেন্টে থাকো আর আজকের দিনে ফোকাস করো, কারণ আজকে তুমি যা করবা এটাই তোমার ফিউচারে গিয়া দেখা দিব। তো তোমার পাস্টের সব মেমোরিজ যেটি ভাবলে তুমি কষ্ট পাও তারারে গুড বাই কো আর ভুললা যাও। তারার জায়গা পাস্টে, তারারে পাস্টে থাকতে দাও। প্রেজেন্টে আইন না, নিজের প্রেজেন্ট নষ্ট করো না। কারণ একবার তারা প্রেজেন্টে আয়া হলে তুমি আর প্রেজেন্টে থাকতে পারত না। তো যতই খারাপ এক্সপিরিয়েন্স হোক না কেরে তোমার পাস্টে, তোমার কাজ হইল তারার থেকে শিখো আর তারার জায়গাতে রাখা আগে আয়া পড়ো, আর প্রেজেন্টে ফোকাস করো যাতে তোমার ফিউচার ব্রাইট হোক। 4 নাম্বার মাইন্ডসেট যেটা আমরা একটা ঈগল থেকে শিখতে পারি, এটা হইল ঈগল ঝড় তুফান অনেক ভালো হওয়া। যখন ওই তুফান আয়ে মেঘ ডাকে, বাকি সব পাখিরা ডরায় আর লুকায় জায়গা। ঈগল ওই একমাত্র একটা পাখি যেটা ওই ঝড় তুফান মেঘের মতন চ্যালেঞ্জিং সিচুয়েশন রে এনজয় করে। কারণ একটা পাখি হয়েও দূর জানে যে চ্যালেঞ্জ যখন আয়ে তার লগে অপরচুনিটিজও লই আয়ে। আর ওই তুফানের বাতাসের লগে উইরা মেঘ পার করে, আর আরও যাতে বেশি স্পিডে বেশি উঁচা উঠতে পারে তার প্র্যাকটিস শুরু করে। আর তার থেকে আমরা এটা শিখতে পারি যে চ্যালেঞ্জ রে কোনো সময় ডরাইতে নাই। একটা মানুষের কাজ ওইটা যে চ্যালেঞ্জ রে ফেস করা, অ্যাকসেপ্ট করা, আর তার থেকে অপরচুনিটিস ক্রিয়েট করা নিজের লিগা। আর নেপোলিয়ান একবার একটা কথা কইছিল, এভরি গ্রেট চ্যালেঞ্জ ব্রিংস আ গ্রেট অপরচুনিটি উইথ ইট। আর 5 নাম্বার মাইন্ডসেট যেটা আমরা একটা ঈগল থেকে শিখতে পারি, এটা হইল ঈগল লাভস পেইন, সাফারিং অ্যান্ড স্যাক্রিফাইস। বন্ধুরা, ঈগল একটা পাখি হয়েও এদূর জানে যে উইদাউট পেইন, সাফারিং আর স্যাক্রিফাইস সাকসেসফুল আর শক্তিশালী হওয়া ইম্পসিবল, যেটা আমরা মানুষ জানি না বা জানতে অনেক সময় লাগাইলাই। তো কেমনে একটা ঈগল ছোট দিকা পেইন, সাফারিং আর স্যাক্রিফাইস ফেস করে চলো দেখি। একটা মা ঈগল যখন বাচ্চা দেয় না, একলগে 2টা বাচ্চা দেয়। আর যেই তার বাচ্চা ডিম থেকে ফুটে, তার মা খাঁচা থেকে সব নরম ঘাস আর পাতা সরাইলা আর শক্ত গাছের কাঠি দিয়া খাঁচাটারে বইরা দেয়। কেরে জানো? কারণ তার মা এদূর জানে যে যদি তার বাচ্চা খাঁচার মধ্যে আরাম পাইলা না, সে তার কমফোর্ট জোন ছাড়তো না আর শিকার করানো শিখতো না। আর তার থেকে আমরা এটা শিখতে পারি যে যদি তুমি সাকসেসফুল হইতে যাও তোমার কমফোর্ট জোন ছাড়তে হইব, কারণ কমফোর্ট জোনই তোমার আনসাকসেসফুল হওয়ার একমাত্র কারণ। আর এটা তো কিচ্ছুই না। 3-4 মাস পরে যখন তার বাচ্চাটা একটু বড় হয় না, তারা দুইজনের মধ্যে ঝগড়া লাগে আর একটা বাচ্চা মারা যায়, এটাও তার মার সামনে।
তো চিন্তা করতে পারো কদ্দুর পেনফুল সিচুয়েশন একটা বাচ্চা আর তার মা যা ওই সিচুয়েশনে, আর যে বাচ্চাটা জিতে হে ওই শুধু বাঁচে। তার থেকে আমরা এটা শিখতে পারি যে জীবনে সাকসেসফুল হইতে গেলে প্রথম তোমার মন থেকে হারনের ডর মুচ্চালাইতে হইব। আর ফাইনালি যখন একটা ইগল 40 বছরের হইয়া জাগা না, তখন হের শিকারকরণের ক্ষমতা কইমা জাগা, কারণ হের ঠোঁট আর হের নখ দুর্বল হইয়া জাগা। তখন হের কাছে দুইটা রাস্তা থাকে, এক তো হে শিকার না কইরা না খাইয়া মইরা জাগা, আর নাইলে হের ঠোঁট আর নখ পাত্তরে বাইরেয়া বাইঙ্গা লাগ, যাতে নতুন নখ আর ঠোঁট ওঠে, আর তারপরে হে আবার আগের মতো শিকার করতে পারে। আর যে ইগল ওই পেনফুল সিচুয়েশন দিয়ে যা, হে 40-এর জায়গাত 70 বছর বাঁচে। আর এই জায়গার থেকে আমরা এটা শিখতে পারি যে সাকসেসফুল হইতে গেলে তোমার সাফার করতেই হইব, তার কোনো শর্টকাট নাই। এই পেনফুল প্রসেস দিয়া তোমার আমার সবার যাইতে হইব যে সাকসেসফুল হইতে চা। কথা আছে না, নো পেইন নো গেইন। আর শেষে আরেকটা ইন্টারেস্টিং কথা ইগলের ব্যাপারে তোমরা আমি কই। জানি ভিডিওটা একটু লম্বা হয়ে যাবো গা, কিন্তু আমার বিশ্বাস তোমরা দেখবা আর আমার সাপোর্টও করবা। একটা ইগল যখন এই পেনফুল প্রসেস দেওয়া জানা, এর 5 মাসের সময় লাগে আবার নতুন ঠোঁট আর নতুন নখ উঠতে। তো কৌতো তখন হেরে খাওয়া কেডা? আর কেউ না, তখন হেরে খাওয়া হের লাইফ পার্টনার। বন্ধুরা, তোমরা জানলে হেরানো হইতে পারো যে একটা ইগল তার লাইফ পার্টনার যখন চুজ করে না, তারার মধ্যে ট্রাস্ট বিল্ড করার লিগা একটা কম্পিটিশন হয়, কমিটমেন্ট হয়। কারণ একটা ইগল জানে যখনই হে ওই পেনফুল ফেজ দেওয়া যাইব, হের একজন সাপোর্টার লাগবো যে হেরে ওই সময় সাপোর্ট করব। তো তার লিগা তারার মধ্যে ট্রাস্ট খুব ইম্পর্টেন্ট। আর জানো ওই ট্রাস্টের কম্পিটিশনটা কেমনে হয়? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। যখন একটা ইগল তার লাইফ পার্টনার চুজ করে, তারা দুইজনের মধ্যে একটা কম্পিটিশন হয়। একজন অনেক উপরে উঠে যে দূর হে যাইতে পারে, ওই দিকের থেকে একটা গাছের ভাঙ্গা ডাল হের নিচে ফেলা, আর হের পার্টনারের ওই ডালটা ধরতে হয় মাটিতে পড়ানোর আগে। যদি না ধরতে পারে, তারার মধ্যে ট্রাস্ট বিল্ড হইতো না আর তারা এক লগে থাকতো না। তো এমনে তারা ট্রাস্ট বিল্ড করে। আর এই পয়েন্ট থেকে আমরা এটা শিখতে পারি যে লাইফে যারই তোমার লাইফ পার্টনার বানাও, হেয়ার উপরে ট্রাস্ট বিল্ড করা অনেক দরকার। কারণ হে তোমার লাইফ স্পয়েলও করতে পারে বা সাকসেসফুলও বানাইতে পারে। সো চুজ ওয়াইজলি। তো আমি আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখছো, আর এই মাইন্ডসেট তোমরাও তোমরা লাইফে কাজে লাগাইবা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার কইরো, আর এরকমই ইন্টারেস্টিং আর মোটিভেশনাল ভিডিওর লিগা চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরো। আবার দেখা হইব নতুন একটা টপিক লিয়া নেক্সট ভিডিওতে। টিল দেন